সরকারে এসেই বারবার করে তারা বলেছেন কোনোভাবে অনুপ্রবেশ ইস্যু বরদাস্ত করা যাবে না, এবং যে কথা আমরা শুনেছি ভোটবঙ্গে বারবার তা হলো ভরসাইন ভয় আউট। কিন্তু এবার অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে একটু বদলে গেল, ভয়ইন ভরসা আউট। দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে বর্ডার পার করা যায়, এখানে এসে সেফলি থাকা যায়, গত 15 বছরের যে ভরসা তা আর থাকবে না। সব কার্ড পাওয়া যায় এখানে এসেই, মনের সুখে থাকা যায়, নাগরিকের সুবিধা পাওয়া যায়, এটা আর এবার হবে না। ইনফ্যাক্ট ভারতে ভোটও দেওয়া যায়। যারা এতদিন এই কাজটা করে এসেছেন, হাওয়া এবার উল্টো বইবে। আসলে এবার ভয় ইন ভরসা আউট। বর্ডারে এখন ডিটেক্ট ডিলিট ডিপোর্টের খাঁচা, তাই চাচা আপন প্রাণ বাঁচা। আর এই কথা কেন বলছি, অন্ততপক্ষে এই ছবিটা দেখেই বোঝা যাবে। চাচা আপন প্রাণ বাঁচা, একদল এখানে ভিড় করেছেন। এই ছবি হাকিমপুরে, উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে। এই যারা এখানে অপেক্ষা করছেন, তারা ফেরার অপেক্ষা করছেন কি? তারা কেন এখানে বসে রয়েছেন? এইখানেই তাদের মনের মধ্যে ভয়, ভরসা আউট হয়ে গিয়েছে। আর সেফ শেল্টার এই দেশ তাদের কাছে নয়। সরাসরি চলে যাব, সুস্মিতা সহকর্মী রয়েছেন সঙ্গে। সুস্মিতা, তোমার পেছনে আমি ঠিক ছবিটা দেখতে পাচ্ছি, হাকিমপুরে প্রচুর মানুষ তারা অপেক্ষা করছেন। এই সংখ্যাটা ঠিক কত? দেখো, গতকাল রাত থেকেই হাকিমপুর চেকপোস্ট, উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানেই ভিড় জমিয়েছেন বাংলাদেশিরা, অনুপ্রবেশকারীরা। যে কথা তুমি বলছিলে, ভয়, অবশ্যই তাদের মনে ভয় রয়েছে, এবং সেই সংখ্যাটা এই মুহূর্তে দেখাবো ছবিটা একবার। সেই সংখ্যাটা গতকাল রাত থেকে কয়েকশো থাকলেও এই মুহূর্তেও সেই সংখ্যাটা নেহাতি কম নয়। ইতিমধ্যেই এই সীমান্ত থেকে যারা লোকাল পুলিশ আধিকারিক, তাদের তরফ থেকে চেক মারফত, তাদের তরফ থেকে তাদের যে নথি, সেই নথি, সমস্ত নথি খতিয়ে দেখার পর ইতিমধ্যেই বিএসএফ এর বাসে করে ওই পারে, অর্থাৎ বাংলাদেশ বর্ডার সীমান্ত পার করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে। তবে এখনো পর্যন্ত ভিড় জমিয়ে রয়েছেন কয়েকশো মানুষ, এবং যারা বলছেন যে তারা কেউ 10 থেকে 12 বছর আগে, কেউ কয়েক বছর আগে, কিংবা 6 মাস আগে এ রাজ্যে এসেছেন কাজের তাগিদে। তারা কেউ দমদম, কেউ রাজারহাট এলাকায় থাকতেন, এবং এই মুহূর্তে রাজ্য সরকারের যে পরিকল্পনা ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট, সেই পরিকল্পনার ভয়ে এবং হোল্ডিং সেন্টার। তার মানে হাকিমপুর সীমান্তে এখন যারা ভিড় জমিয়েছেন, তারা শুধু এই স্বরূপনগর, হাকিমপুর এই সীমান্তবর্তী জায়গার নয়, তারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে ভিড় জমিয়েছে। দেখো, নিশ্চিতভাবে এই মুহূর্তে যারা এই এলাকায় বসে রয়েছেন, হাকিমপুর চেকপোস্টে রয়েছেন, যারা ফেরার অপেক্ষা করছেন, ফেরার জন্য মরিয়া বাংলাদেশে, তারা এই স্বরূপনগর হাকিমপুর এলাকায় থাকতেন এমনটা নয়। এই স্বরূপনগর হাকিমপুর থেকে 100 কিলোমিটার দূরে রাজারহাট, নিউ টাউন, মধ্যমগ্রাম, বারাসাত এই এলাকাতেও ছড়িয়ে থাকতেন। এবং শুধুমাত্র তাই নয়, যারা এখানে এসে রয়েছেন এই মুহূর্তে ফেরার জন্য বারবার করে দরবার করছেন, যারা স্থানীয় পুলিশ আধিকারিক রয়েছেন, বিএসএফ রয়েছেন, তাদের কাছে এই যে মানুষ বসে রয়েছেন এখানে বাংলাদেশি, তারা বলছেন তারা এসেছেন দালালের হাত ধরে, এসেছেন টাকা দিয়ে। শুধু তাই নয়, তাদেরকে জন্ম সার্টিফিকেট থেকে, অর্থাৎ বার্থ সার্টিফিকেট থেকে আরম্ভ করে আধার কার্ড, ভোটার কার্ডও করে দেওয়ার জন্য দালালের মারফত টাকা দিয়ে সেই নথিও পাওয়া যেত। কিন্তু এই মুহূর্তে সরকার বদলের পর অনুপ্রবেশকারী ইস্যুতে জিরো টলারেন্স নিয়েছে রাজ্য সরকার। আর তুমি বলছিলে কিছুক্ষণ আগেই যে বিএসএফ বাস তৈরি করছে, বাস রেডি রাখছে তাদের জন্য। এই যারা এখানে অপেক্ষারত ফেরার জন্য, তারা কি বিএসএফ এর কাছে সারেন্ডার করেছে? দেখো, নিশ্চিতভাবেই তারা এসআইআর যখন চলছিল নির্বাচনের পূর্ববর্তী সময়, সেই সময় হাকিমপুর চেকপোস্টে কয়েকশো মানুষ এইভাবেই ভিড় জমিয়েছিলেন। তাদের মধ্যে কেউ কেউ ফিরে যেতে পেরেছেন। তবে এখানে যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই এসআইআর পূর্ববর্তী সময়, অর্থাৎ নির্বাচন পূর্ববর্তী সময়, এসআইআর চলাকালীন সময়ে তারা এসেছিলেন, কিন্তু তারা সে সময় ফেরত যেতে পারেননি। এই মুহূর্তে তারা বিএসএফ এর দ্বারস্থ, কার্যত তারা সারেন্ডার করছেন বিএসএফ এর কাছে, তারা ফিরতে চাইছেন বাংলাদেশে। তার কারণ
কারণ এদেশে আর থাকার উপায় নেই কোনোভাবেই। সরকারের তরফ থেকে হয় তাদেরকে বিএসএফ এর মারফত এখন সারেন্ডার করে ফিরে যেতে হবে, না হলে হোল্ডিং সেন্টারে যেতে হবে। কিন্তু তারা হোল্ডিং সেন্টারের নামে যে ভয় পাচ্ছেন, তারা আতঙ্কিত এবং তারা এই মুহূর্তে চাইছেন বিএসএফ মারফত তাদের ওই দেশে অর্থাৎ বাংলাদেশের নথি দেখিয়ে এবং এ দেশে অর্থাৎ ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্স বা কোনো অপরাধমূলক কাজের কোনো অভিযোগ রয়েছে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখে তবেই তাদের নথি তথ্য যাচাই করে তাদেরকে ফিরতে হবে বাংলাদেশে। এবং বাংলাদেশে ফেরার জন্যই তারা গতকাল রাত থেকে আজ ভোর থেকে তারা এই হাকিমপুর চেকপোস্টে অপেক্ষা বেশ সুস্মিতা, তুমি নজর রাখো। হাকিমপুর সীমান্ত থেকে সহকর্মী সুস্মিতা ছিলেন আমাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে হাকিমপুর সীমান্তে যারা বসে রয়েছেন, সহকর্মী সুস্মিতা বলছিল যে দালাল মারফত তারা এদেশে এসেছেন, ডকুমেন্ট তৈরি করেছেন, কিন্তু এবার তাদের ফেরার হিড়িক। যখন আমার অপর সহকর্মী অনুপম তাদের সঙ্গে কথা বলতে গিয়েছিল, তাদের ভেতরে ভেতরে তো ভয়, তাদের তো আর ভরসা নেই, তাই চোটপাট দেখালেন তারা। আমি আজকে যশোর থেকে আসলাম, ওই দিন ধরে এক কথা বলা বলি এবং 10 বার বলা হয়ে গেল। প্যাডের ভাত খালি পাইপ করে কথা বললে হবে না? না, আমার কি হবে? আপনাদের তো পয়সা হবে, আমার কিছু হবে না। 10 বার বলা হয়ে গেলে আমার কোথায় আপনার বাংলাদেশে কোথায় বাড়ি? আপনাকে এত সাহস কে দিল? আপনি এত সাহস কোথা থেকে পেয়েছেন? আপনি এত আপনার কোথা থেকে এসছেন? কোথায় বাংলাদেশে কোথায় বাড়ি? আপনাকে বলতে হবে। হ্যাঁ, বলতে হবে। কেন আপনাকে বলতে হবে? বাংলাদেশে কোথায় বাড়ি আপনাদের? আমার যেখানে বাড়ি ওখানে আপনাকে কেন বলবো? কেন এখানে কাদের আশ্রয় ছিলেন? যার আশ্রয় আপনাকে কেন বলবো? কাদের আশ্রয় ছিলেন? কাদের আশ্রয় ছিলেন? কাদের আশ্রয় ছিলেন আপনি? আপনি কাদের আশ্রয় ছিলেন? আধার কার্ড প্রয়োজন, আধার কার্ড প্রয়োজন, ভোটার কার্ড প্রয়োজন, আমার হ্যাঁ, কমপ্লেন নিয়ে এসছেন। এরা প্রত্যেকেই টাকা দিয়ে এসছে, স্পষ্ট দালাল মারফত এসেছে, কিন্তু এই কারণেই তাদের এখন মুখ লুকোনোর জোগাড়। তারা তাড়াতাড়ি করে পরিকি মরি করে ফিরে গেলে পারেন, এবং ফিরে যাওয়ার সময় তারাই যে ভিড় করেছেন হাকিমপুর সীমান্তে, দেখলেন কতটা চোটপাট তারা করছেন। আসলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টতই ঘোষণা করে দিয়েছিলেন, বারবার যে কথা বলছি, কোনোভাবে এ দেশে অবৈধভাবে থেকে এ দেশের অন্ন ধ্বংস করে এ দেশের কর্ম ধ্বংস করে থাকা যাবে না। ভারতবাসীকে ডিপ্রাইভ করে এই ধরনের অনুপ্রবেশকারীরা যারা অন্য দেশ থেকে এখানে এসে এখানে রুজি রুটি কর্মসংস্থান শেষ করে দিচ্ছে, তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স। সিএ এর অন্তর্ভুক্ত যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন, তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন্ট করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। এতদিন নিরাপদ আশ্রয় ছিল এদেশ অনুপ্রবেশকারীদের কাছে, কিন্তু কিভাবে তারা এতদিন এই ভারতবর্ষে ঢুকছিল? অনুপ্রবেশকারীরা কিভাবে ঢুকছিল? সীমান্ত পার করার আগে, যে কথা আমার সহকর্মী সুস্মিতা বলছিল, সীমান্ত পার করার আগে পশ্চিমবঙ্গে দালালদের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের লোকজন। বাংলাদেশের লোকজন ঠিক এভাবে আপনাদেরকে গ্রাফিক্যালি দেখাচ্ছি আমরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বাংলাদেশের লোকজন যোগাযোগ করে এভাবে দালালদের সঙ্গে। সেই দালালরা প্রথমে ওই অনুপ্রবেশকারীদের নামে অবৈধ আধার কার্ড, রেশন কার্ড, অর্থাৎ আমাদের দেশের যাবতীয় ভ্যালিড ডকুমেন্ট তৈরি করে দেয়। পুরোটাই চলে টাকার বিনিময়। তারপর সুযোগ বুঝে ওই অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানো হয়। সীমান্ত রক্ষীর নজর এড়িয়ে ভারতে ঢোকার পর অনুপ্রবেশকারীর নামে এবার ভোটার কার্ড তৈরি হয়ে যায়, প্যান কার্ড তৈরি হয়ে যায়, আর সেই সব নথি নিয়ে তারা কেরল, হায়দ্রাবাদ, দিল্লি, নয়ডার মতো ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। সেখানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ খুঁজে নেয়। ভাবছেন কি এখানেই শেষ? না, বহু অনুপ্রবেশকারী আবার দেশান্তরী হয়, ওমান, কাতারের মতো দেশে কাজ করতে চায়। তাদের জন্য পাসপোর্টটাও তৈরি হয়ে যায়, সবই কিছু রোকড়ার বিনিময়।